যুদ্ধের আগুন নিয়ে খেলছে ভারত। মোদী সরকারের ব্যর্থতা ঢাকতে সীমান্তের উত্তেজনার নোংরা খেলা। ভারতের ভেতরে যখন দারিদ্র্য, বেকারত্ব আর সাম্প্রদায়িক বিভাজনে আগুন দাউ দাউ করে জ্বলছে, তখন মোদী সরকারের পুরনো ট্রিক্স সীমান্ত উত্তেজনা বাড়াও, পাকিস্তানকে শত্রু সাজাও, জনগণের দৃষ্টি ঘুরিয়ে দাও। কিন্তু ইতিহাসের পাঠ যারা ভুলে যায় তারা নিজেদের ধ্বংস নিশ্চিত করে। টাইমস অব ইন্ডিয়ার মতো নিজস্ব ঘরানার সংবাদ মাধ্যমও স্বীকার করতে বাধ্য হয়েছে, পাকিস্তানের পাশে আজ শুধু কথার সমর্থন নয়, বরং বাস্তবিক সহায়তায় দাঁড়িয়ে গেছে তুরস্ক ও চীন। মাত্র কয়েক দিনের ব্যবধানে তুরস্ক থেকে সাতটি হারকিউলিস 130 সামরিক কার্গো বিমান করাচি ও অন্যান্য সামরিক ঘাঁটিতে অবতরণ করেছে। এদিকে চীন 2019 থেকে 2023 সময়কালে অস্ত্র রপ্তানির 82% বেশি পাকিস্তানে পাঠিয়েছে। এক কথায় পাকিস্তানকে পরিণত করেছে আঞ্চলিক সামরিক শক্তির ঘাঁটিতে। তবুও দিল্লির উন্মাদনা থামছে না, কারণ মোদী সরকার জানে ভোটের রাজনীতিতে জয়ী হতে হলে যুদ্ধের প্রোপাগান্ডা দরকার। আর তাই তো কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে শত্রু নির্মাণের নোংরা খেলা। ভারতের নিজের ভেতর থেকেই উঠে এসেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। খালিস্তানপন্থী নেতা গুরুপতওয়ান্ত সিং পান্নু দিল্লির বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন। তার ভাষায়, ভারতের সাথে যুদ্ধ বাঁধলে 2 কোটি শিখ পাকিস্তানের পক্ষে অপ্রতিরোধ্য দেয়াল হয়ে দাঁড়াবে। শুধু তাই নয়, পান্নু হুঁশিয়ারি দিয়েছেন মোদী ও অমিত শাহের পরিণতি হতে পারে ইন্দিরা গান্ধীর মতো। ভারতের শিখ জনগণের দমন পীড়নের অভিযোগ তুলে আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি তুলেছেন তিনি। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের পান্নুর অভিযোগ, বিজেপি সরকার নিজের ভোটের স্বার্থে কাশ্মীরে রক্তাক্ত হামলার নাটক সাজিয়েছে। নিজেদের ব্যর্থতা আড়াল করতে, জনগণের বিক্ষোভ ঠেকাতে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে দেওয়াই মোদী সরকারের পুরনো নকশা। আজও সেই একই নাটক, শুধু স্ক্রিপ্টের পৃষ্ঠা বদলেছে, বাস্তবতা কিছুই বদলায়নি। কিন্তু মোদী সরকার কি বুঝতে পারছে? এবার পরিস্থিতি বদলে গেছে। পাকিস্তানের পাশে আছে তুরস্কের আধুনিক অস্ত্র ভান্ডার, চীনের স্ট্র্যাটেজিক ছায়া এবং ভারতের ভেতর থেকেই ওঠা শিখদের প্রতিবাদ। যুদ্ধের আগুন জ্বালানো যতটা সহজ, সেই আগুন থেকে নিজেকে বাঁচানোটাও ততই কঠিন। যারা আগুন জ্বালাতে চায়, ইতিহাস সাক্ষী, তারাই একদিন ছাই হয়ে যায়। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।